গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক জুলের পরে পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের পরিচিত নৃশংস কাপুরুষিত হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আজকের এই সংসদীয় সমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ লেবার পার্টির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা, আমরা খবর পেয়েছি দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে মিথ্যা এবং বানোয়াট মামলায় যে বিচারক 5 বছরের সাজা দিয়েছিল, সেই বিচারপতিকে খালেদা জিয়াকে সাজা দেওয়ার কারণে খুনি হাসিনা তাকে প্রমোশন দিয়ে এই হাইকোর্টের বিচারপতি করেছিলেন। তার নাম হচ্ছে বিচারপতি আখতারুজ্জামান। তিনি একটু আগে পদত্যাগ করেছেন বিচারপতির পদ থেকে। তাকে প্রমোশন দেওয়া হবে। এই প্রমোশনের লোভে আখতারুজ্জামান বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা, একটা হয়রানি মামলায় তাকে 5 বছর সাজা দিয়েছিল। আজকে দেশের পট পরিবর্তন হওয়ার কারণে তিনি নিজের ভুল বুঝতে পেরে আজকে বিচারপতির চেয়ার থেকে সরে গিয়েছেন। আজকে সারাদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি অরাজকতা, আমরা খবর পেয়েছি হামলা মামলা, বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করা হয়েছে যে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে। গত 3 দিন যাবৎ বাংলাদেশটা মনে হয় একটা কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। আমার আগের বক্তা সাবেক সংসদ সদস্য আহসান আমিন ইকবাল বলেছে কলকাতার প্রেস ক্লাবের সভাপতির কথা, দিল্লির সব প্রেস ক্লাবের সভাপতির কথা। আপনি তো সঠিক বলেছেন। ভারত কোনোভাবে ডক্টর ইউনূসের সরকারকে তারা এখন পর্যন্ত মেনে নিতে পারেনি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কখনোই মেনে নেবে না। কারণ দীর্ঘ 17 বছর দিল্লির তাসিবাদী হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতাকে
বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম করেছেন। এগুলোর সাথে কি সেনাবাহিনী জড়িত নয়? আজকে সেনাবাহিনী কি চুলে বা তুলসী মতো নাকি? আজকে আমরা বলেছি, বারবার বলেছি, বিহারের ওয়াকারের পদত্যাগ করতে হবে। বিহারের ওয়াকারের পদত্যাগ করেনি, তাকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা নিয়োগ করা এই রাষ্ট্রপতি এবং সেনা প্রধানকে বসিয়ে বাংলাদেশে ভালো কিছু হবে বলে আমরা বিশ্বাস করি না। অবিলম্বে বিহারের ওয়াকারকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে রাষ্ট্রপতি যুগকে ছাড়াতে হবে। আমাদের জুলাইয়ের জওয়ান তার কিন্তু ঘটে বলতে পারা। আমরা গত বছর দেখলাম সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা বলছে জুলাইতে ওরা ঢুকিয়ে দেব, কোথায় ঢুকাবে জুলাই দেব না। আমরা জানি আপনাদের অনেক কথা আছে, আপনাদের অনেক কষ্ট হয়, কারণ আপনারা হাজিরা করলাম। যারা হাজিরা করলাম তারা কোনোদিন জুলাইতে ওনাকে বিশ্বাস করে না। তারা হাজিরা কিনব না, তারা 3 দিন কিনব না, 3 দিন না দাঁড়াও, তারা কখনোই আমাদের জুলাই বিপ্লবকে মেনে নেবে না। আজকে তারা ভাঙলে পরিচালনা টানবে, আজকে ভাঙলে করেছে আওয়ামী লীগ, আজকে জাতীয় পার্টি নিয়ে কথা না বলতে নয়। আমাদের লিঙ্কন ভাই ভালো কথা বলেছে, যে অফিসের অগ্নিসংযোগ করা সঠিক হয়নি, কিন্তু রাষ্ট্রপতির ভূমিকা রেখেছে। একদিকে রাখার চাউলকে গ্রেফতার করেছে, একদিকে হাসানুল্লাহ বিন্দুকে গ্রেফতার করেছে, এবং এই আওয়ামী লীগের প্রার্থী ছিল, এই জিএসএফেও ছিল, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিল, এই চুন্নু ছিল, আনিসুল ইসলাম মাহমুদের মধ্যে বিরোধী দলের নেতা, আবার সরকারের মনোনীত জাতীয় পার্টি। একই অঙ্গে হলে প্রতিষ্ঠিত এই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির চেয়ারম্যান তার বাড়ি হচ্ছে ভারতের কুচবিহারে। তিনি বাংলাদেশে তাদের শিকড় নেই এবং শেখ হাসিনার পরিবারের নিয়ন্ত্রণ করে জানেন। যার কারণে আমরা নতুন করে বলতে চাই না, 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তি করে যারা ভারত পাকিস্তান বিভক্তি মেনে করে নাই, তারাই বাংলাদেশে আওয়ামী মুসলিম লীগ তৈরি করেছিল। সেই আওয়ামী মুসলিম লীগের ধারাবাহিকতায় হচ্ছে আজকে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুই পার্টির ভারতীয় পার্টি, যার কারণে এই দুই পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং এই কাজটা তারা লুপ্ত করতে হবে। কারণ তারা ইউজ করতে তাকে চাকরি করা বসিয়েছে। আজকে 2007-এর পক্ষের সাথে বেইমানি করতে যাচ্ছে সরকারি লোক। আজকে আমরা দেখেছি বিএনপিকে ডাকছে, জামাতকে ডাকছে, এনসিপিকে ডাকছে। আজকে তারা তদন্তের বিচারের কর্মসূচিকে পরিণত করেছে। আজকে বড় দল ছোট দল বলে তারা বিতর্ক সৃষ্টি করেছে। আমরা তো সেদিন নিজেরা রাজপথে ছিলাম 5 তারিখ পর্যন্ত। ওই বড় দলের অনেক নেতাকে তো রাজপথে দেখি নাই। আমরা 28শে অক্টোবর দেখেছিলাম বিএনপি অফিসের সামনে লক্ষ লক্ষ জনগণ সারা বাংলাদেশ থেকে এসেছিল, কিন্তু কয়েকটা ককটেল মারার পরে সমস্ত জনগণ ককটেল ভিতরে ঢুকে গেছে। এরপরে বিএনপিকে কোথাও 300 লোক নিয়ে ঢাকা শহরে মিছিল করতে আমরা দেখি নাই। যার কারণে বড় দল এবং ছোট দলের হিসাব করবেন না, সামনে আরো বড় দুর্নীতি আছে। দুর্নীতি এখন পর্যন্ত শেষ পায় না আমাদের। আওয়ামী লীগ নানা চক্রান্ত করছে, আজকেও তারা ধানমন্ডিতে মিছিল করছে, তাদের ঠেকানো টাকা দিয়া। আজকে একজন উপদেষ্টা হয়েছে, উপদেষ্টাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। তার কর্তৃক মালিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধের সচেতন করিয়ে দিয়েছে। এই উপদেষ্টা পরিষদকে আগামী নির্বাচন সুস্থ গ্রহণ করতে হবে কিনা সন্দেহ আছে। আমরা একটা নির্বাচিত সরকার চাই, আমরা তারপরেও চাই একটি ভালো নির্বাচন, কিন্তু আমরা এমন করে নির্বাচন চাই না যে নির্বাচন শেখ হাসিনা যেভাবে করেছিলেন 55 নির্বাচনও আমরা চাই না। কোন দলের নির্বাচনের দাঁড়িয়ে থাকে সে দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। আমরা বুঝতে পারছি বিভিন্ন রাজনৈতিক দল তারা আজকে হুমকি ধমকি দিচ্ছে, তারা নির্বাচনে যাবে না। আজকে পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে, পিয়ার পদ্ধতির পরিবেশ বাংলাদেশে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। আমরা বর্তমানে যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন চাই। আমরা
সংসদকে নির্ধারণ করবে বাংলাদেশের আগামী নির্বাচন বিহার পদ্ধতিতে হবে নাকি এমপি বিহার পদ্ধতিতে হবে, এটা তারা সিদ্ধান্ত নেবে। বন্ধুরা, আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা চরম অবনতি। আজকে আপনারা দেখবেন যে বেরাম করছে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা। আমার বাড়ি হচ্ছে ভান্ডারিয়াতে, মাত্র 2 দিনের ব্যবধানে 2 দিনে 2টা হত্যাকাণ্ড ঘটেছে বিরোধীদের ভান্ডারিয়াতে। আজকে আইন শৃঙ্খলা চরম অবনতি। পুলিশ ভাইরা হাসিনার সঙ্গে সকাল আমি বলেছিলাম যে অন্তত 1 লাখ পুলিশের নিয়োগ দেয়, অন্তত 20,000 এসআই নিয়োগ দেয়। পুলিশের নতুন নতুনরা আজকে হাসপাতালগুলোতে ডাক্তার নাই, আজকে ডাক্তারদের স্কুল কলেজগুলোতে শিক্ষক নাই, শিক্ষকদের আমাদের এই সংকটগুলো আপনারা সমাধান করেন। সে যায় নৌকায়, সে হয় আবার ওই চেয়ারগুলো পাল্টানো দরকার। কারণ ওই চেয়ারগুলোতে পিলারগুলো লাগানো আছে, ওই চেয়ারে বসার পরে ক্ষমতা পাল্টানো আসে না। আমরা ভেবেছিলাম ডাক্তার নজরুল ভাবুন করবে, কিন্তু তিনি তাদের 3টে নিয়েছে। এই পর্যন্ত ছাত্রীদের তার ভিতরে এই 13 জনের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আমরা সে সদস্যকে বিরুদ্ধে আন্দোলন করেছি, পরিবারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করি। আমরা অনেকের মুখে শুনি পরিবারতন্ত্রের কথা, কিন্তু ডক্টর ইউনূস সাহেব দেখেন তার ভাইটাকে তিনি তার সরকারে নিয়েছেন, তার বিভিন্ন আত্মীয় স্বজনকে নিয়েছে, তার সঙ্গে আইনজীবী করে তাকে নিয়ে উপদেষ্টা বানিয়েছে। এই মানুষগুলো কোথাও প্রশাসনের 2,000 কোনো অবদান নাই, কোথাও তাদের কোথাও অভিজ্ঞতা নাই, যার কারণে আজকে দেশ নেটে গোবরে অবস্থা করে দিয়েছে। এই নেটে গোবরের অবস্থা থেকে উত্তরণের জন্য আপনি আসুন, জাতীয় সংসদ জাতীয় সংসদের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে কিভাবে সুস্থ করা যায়, সুন্দর করা যায় এবং এই সমস্ত অযোগ্য পরিস্থিতি এবং রাস্তাগুলোতে আপনারা দেখেছেন বিভিন্ন জাতীয় আলোচনায় আজকে সমাজে রাস্তায় গেছে, এগুলো সব হচ্ছে আওয়ামী লীগের দ্বারা। আওয়ামী লীগ আজকে বিভিন্ন জাতীয় নামে কখনো আনসারী, কখনো রিক্সা চালক, কখনো অমুক সরকারি শিক্ষক, বিভিন্ন লীগের নামে তারা আজকে এই রাজপথে আশেপাশে তারা জড়ো হচ্ছে সরকারকে বিদায় করার জন্য। আমরা সরকারের বিরোধী নই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই দায়িত্ব দিয়েছি, আমরাই শপথ করেছি, আমরাই সহযোগিতা করেছিলাম। সরকার যদি ব্যর্থ হয় আমরা ব্যর্থ হবো, কারণ আমরা সুতরাং নেতা আহ্বানেরা ছাত্র পরিষদের নেতা নাকি ভারত দিয়েছে, আমরা রক্ত দিয়ে তুলে আন্দোলনকে আমরা নিয়ে এসেছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই আন্দোলন সংগ্রামকে আমাদেরকে ব্যবহার করতে হবে। সামনে সবাই বলছে নির্বাচন, আমি মনে করি নির্বাচন এটা হচ্ছে আন্দোলনের অংশ, এটা হচ্ছে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। আমরা বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ 17 বছর এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘ আদালত 5 বছর সাজা থেকে উচ্চ আদালতে আজকে কমে যায়। সিআইসি ভেবেছিল 5 বছর ভাইব করবে, কিন্তু সেখানে তারা 5 বছরকে 10 বছর করেছে। এই বিচার করতে আমাদের ক্ষমতা করেছে। আমি মনে করি এই বিচার করে অসংখ্য বিচারপতি হয়েছে, যারা বিভিন্ন কোটায় তারা নিয়োগ হয়েছে, কেউ চাকরি কোটায়, কেউ সাদা কোটায়, কেউ মামা কোটায়, এই বিভিন্ন কোটায় কোটায় যারা বিচারপতি আছে তাদেরকে অভিভাবকের পদটাকে বন্ধ করতে হবে। তাদেরকে রেখে এই সম্প্রদায় চেয়ারে এখন আওয়ামী নেতা তারা ভাগ করে আছে, খুনি হাসিনারা বসে আছে, খুনি হাসিনার নেতা তাদেরকে সরাতে না পারবে এই ডাক্তার ইউনূসকে আরো অনেক প্রকার স্বীকার করতে হবে। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার ইউনূসকে যেন গ্রহণ সাধারণত অন্তত এই জেল থেকে তারা সুরক্ষিত হয়ে যায়। কারণ তাদের সন্তান তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, কিন্তু তার রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তার রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। তারপর আমরা কেউ ভালো মানুষ হিসাবে আমরা চাই না বিভিন্ন বাংলাদেশের মানুষের কাছে মনোবিকৃত হয়ে তার কিন্তু তার খবর আমাদের বলে দেয়। আমরা চাই যে তিনি তার সম্মানের সাথে তিনি চলতে পারেন, তবে এই ইতিমধ্যে তিনি তার অনেক আগে ঢুকে নিয়েছেন। সরকার ইতিমধ্যে তার বিশ্ববিদ্যালয় তিনি নাকি সেই অনেক সুবিধা দিয়েছেন,
অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ বাংলাদেশ লেবার পার্টি আয়োজন করছে এবং লেবার পার্টির সভাপতি ডাক্তার ইরান বক্তব্য দিচ্ছেন। ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন। এরপরে ডাক্তার দেখাইতে 15 দিন লাগে। এভাবে করে আমার 14 দিন হচ্ছে মানুষ যারা খেতে খায়, যারা বিভিন্ন ছোট ছোট চাকরি করে, তারা কিভাবে স্বাস্থ্য সেবা নেওয়ার আমরা আমাদের দেশের প্রগতি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিভিন্ন বড় বড় করে আজকে ভারতের হিসাবে থাকার কারণে আমরা আমাদের মানুষের জীবনে সেটুক পর্যন্ত থাকতে না আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের সেবা বাহিনী আমাদের ছাত্র